কম বেশি রাহনুমা প্রকাশনীর বয়স প্রায় ১০-১২ বছরের মতো। আমার মাঝে, মাঝে মনে হয় যে রাহনুমা প্রকাশনীর এই যে সফর, এই যে লম্বা পথ পাড়ি দিলাম, এর যে ঘটনা আমার লাইফে যে অভিজ্ঞতাগুলো এগুলো আমি মাঝে, মাঝে বলি, কাউকে শোনাই বা লিখি। তো আজকে কেন জানি হঠাৎ করে মনে হলো আচ্ছা যদি এটা ভিডিও আকারে প্রকাশ করি বা প্রকাশ নাই বা করলাম, ভিডিও করে রাখি তাহলে কেমন হয়? তো সেই জায়গা থেকেই প্রথম ভিডিও করছি। ওইভাবে কোনো প্রস্তুতি নেই, তারপরেও মনে হলো যে কিছু কথা বলা যেতে পারে প্রথম দিন হিসাবে। তো প্রথম রাহনুমা প্রকাশনী কিভাবে জন্ম হলো, রাহনুমা প্রকাশনী কিভাবে শুরু হলো, কিভাবে কি করলাম, এইগুলোতে প্রথমেই যেতে চাই না। এটা আমি কিছু, কিছু জায়গায় বলেছি, অনেক জায়গায় সাক্ষাৎকারে আসছে ইত্যাদিতে। আজকে আমার কাছে যেটা বলতে মনে চাচ্ছে সেটা হলো রাহনুমার যে প্রথম বই তারবিয়াতুস সালিক নিয়ে আমি একটু কথা বলতে মনে চাচ্ছে, যে তারবিয়াতুস সালিক নিয়ে আমি কিছু কথা বলতে পারি। এটা তারবিয়াতুস সালিকের জন্মটা কিভাবে হলো, এই বইয়ের পিছনের ভেতরের কিছু ঘটনা, এগুলো যদি আলোচনায় করি তাহলে হয়তো আমার কাছে ভালো লাগবে। পাঠকরা কেমনভাবে নেবেন আমি জানি না। তারবিয়াতুস সালিকের কথা বলতে হলে প্রথম যে বিষয়টা সামনে চলে আসে সেটা হচ্ছে, যিনি এটার অনুবাদক মাওলানা মাসুদুর রহমান রহমতুল্লাহ আলাই, উনার হাতে বলা যায় আমি মানুষ। উনার হাতে মানুষ বলতে উনি আমাকে উনার মতো করে গড়ার চেষ্টা করেছেন, সবসময় এভাবে ভেবেছেন। আমরা যখন ২০০০ সালের আগে যারা পড়াশোনা করেছি মাদ্রাসাতে, আমি ৮৯-৯০-এর দিকে প্রথম ঢাকাতে আসি মাদ্রাসায় পড়ার জন্য, স্কুল থেকে বের হয়ে পড়ার জন্য আসি। এগুলো আরেকদিন বলবো ইনশাল্লাহ। বই সম্পর্কে বলি তো, মাওলানা মাসুদুর রহমতুল্লাহ আলাই উনি এই বইয়ের অনুবাদক। এই বইটা শুরু হয় হচ্ছে উনার যিনি খলিফা ছিলেন আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই, উনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের খলিফা ছিলেন। যারা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে চেনেন, ওনার খলিফাদের সম্পর্কে জানেন, তারা ওনাকে চিনবেন। উনি সিরাজগঞ্জে থাকতেন। তো হুজুর উনার হাতে বায়াত ছিলেন এবং পরবর্তীতে ওনার খেলাফত পেয়েছিলেন। তো হুজুর তো, যারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের খলিফা, তারা ওনাকে কি পরিমাণ ভালোবাসতেন এটা তো বলার কোনো ইয়ে থাকে না, যে কি পরিমাণ তারা তাদেরকে ভালোবাসতেন। আমরা যারা ওনাদেরকে পেয়েছি, কাছ থেকে দেখেছি, আমরা সেটা জানি, দেখেছি। তো হুজুর ওখানে বায়াত হয়েছিলেন, হুজুর আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন, আমিও ওনার হাতে বায়াত হয়েছিলাম। উনার খুব তামান্না ছিল যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইর তারবিয়াতুস সালিকটা বাংলায় আসুক। পাবনা হুজুর, আমরা মাওলানা মাসুদুর রহমান রহমতুল্লাহ আলাইকে আমরা পাবনা হুজুর বলতাম, নাম ধরে, যেহেতু আমাদের মাদ্রাসার নিয়ম হলো কোনো শিক্ষকের নাম না ধরা, আদবের মধ্যে পড়ে। তো হুজুরের বাড়ি যেহেতু পাবনাতে ছিল, এই কারণে আমাদের বড় হুজুর ছিলেন মাওলানা বশির আহমেদ দামাত বারকাতুহুম। হুজুর আমাদেরকে পাবনা হুজুরের নামকরণটা এইভাবে করেছিলেন যে মাওলানা মাসুদকে আপনারা পাবনা হুজুর বলে ডাকবেন। তো আমি ওইখানে পাবনা হুজুরই বলছি। পাবনা হুজুর যখন হুজুরের হাতে বায়াত হন, তখন হুজুর জানতে পারলেন একদিন যে হুজুর মোটামুটি ভালো লিখেন, ভালো অনুবাদ করতে পারেন, মাওলানা হিসাবে উনি অনেক ভালো, মাসিক রহমত সহ অনেক কিছুর সাথে উনি যুক্ত ছিলেন, এক সময় অনেক লেখালেখি করেছেন পত্রিকায়। উনি হুজুরকে নির্দেশ দিয়েছিলেন যে মাওলানা আপনি তারবিয়াতুস সালিকের অনুবাদ করবেন, এটা অনুবাদ করে আমাদের মজলিসে নিয়ে আসবেন, মাসিক যে মজলিস বা যখনই মজলিসগুলো হয় সেখানে আমরা এটা পড়বো। এটার উপরে এই নির্দেশের কারণেই হুজুর এটা লেখা শুরু করেন, তারবিয়াতুস সালিকের অনুবাদটা শুরু করেছিলেন। খুবই কঠিন ছিল আমার যতটুকু জানা আছে। হুজুর বারবারই বলতেন যে অনেক কঠিন, এটা নিয়ে দীর্ঘ সময় হুজুর এটার পিছনে দিতেন। আমি যেহেতু হুজুরের ছাত্র ছিলাম, বলা যায় যে খাস ছাত্র ছিলাম, হুজুরের লাইফের একটা বড় অংশ আমাকে মানুষ করার পিছনে গিয়েছে। উনি অনেক স্বপ্ন দেখতেন আমাকে নিয়ে। তো আর আমাদের পাবনাতে প্রেস ছিল, দেওয়ান আর্ট প্রেস ছিল পাবনা শহরে। আমার আব্বা দেওয়ান আজিজুল ইসলাম, প্রফেসর ছিলেন এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের, মেজর ছিলেন, মুক্তিযুদ্ধেতেও উনি অংশগ্রহণ করেছেন নাটোর থেকে। আব্বা, আমাদের পারিবারিক প্রেসের কারণে আমি এই কম্পিউটার কম্পোজ ইত্যাদি এইসব বিষয়গুলো আমি জানতাম, বুঝতাম, করতাম। তো হুজুর আমাকে দিয়েছিলেন এটা প্রথম কিছু অংশ কম্পোজ করার জন্য। তো আমি কম্পোজ করার পরে এটা নিয়ে এসে প্রথম যেটা করলাম, কিভাবে এটা সবার হাতে দিব, কি করা যাবে। হুজুর বললেন কি করা যায়, কেমনে সবাইকে দেওয়া যায়। কম্পিউটার থেকে ৩০ বা ৩৫ জন মনে হয় নুসখা করা হয়েছিল যে কিভাবে দেওয়া যায়। আমি বুদ্ধি করলাম যে তাহলে একটা কাজ করি, এটাকে ফটোকপি করে একটা মোটামুটি প্রচ্ছদ দিয়ে নর্মালি এটা পিন করে সবাইকে দেওয়া হোক। এটা আমার মনে পড়ে যে প্রথম যে নুসখাটা আমরা করেছিলাম সম্ভবত এখানে ৬০, ৬৫, ৬৪ পৃষ্ঠা এরকম হবে মেবি। তো এটা আমি ফটোকপিটা করেছিলাম গুলশান কপিয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে গুলশান ২-এ, মঞ্জু ভাই, উনি অনেক হেল্প করেন মানুষকে, উনিও পাবনা ঈশ্বরদীর মানুষ। উনার ওখান থেকে ফটোকপি করে টিন করে বই আমি দিয়েছিলাম। যখন এটা হুজুরের হাতে পৌঁছায়, হুজুর অনেক খুশি হয়েছিলেন, অনেক দোয়া দিয়েছিলেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাই উনি পাবনা হুজুরকে এটার জন্য পয়সা দিতেন,
অল্প করে হলো আমার মনে পড়ে যে হুজুরকে মাসিক ৩,০০০ টাকা করে উনি দিতেন, যে মানে ওনাদের যে আখলাকিয়াত সেটার কথার জন্য আমি এই প্রসঙ্গটা আনলাম। মাওলানা আপনি এটা অনুবাদ করবেন এবং এটা শুধু শুধু অনুবাদ করবেন না, এটার জন্য আমি আপনাকে একটা পয়সা দিব, এবং এটা ৩,০০০ টাকা করে সেই সময় উনি দিতেন। এটা ২০০০ সালের দিকের কথা বলছি, তার আগে পরে এটা হুজুর আমাকে সেই সময় জানিয়েছিলেন এবং ইনি অনেক কথা বলেছিলেন, আমার মনে আছে। আমার তো এগুলো অনেক উজ্জীবিত করতো। তো এটা মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পরে আমি যখন হুজুরের হাতে বায়াত হই, এবং হুজুরের একটা বই ছিল তাবিদের ঈমানদীপ্ত জীবন, আপনারা চেনেন তাবিদের ঈমানদীপ্ত জীবন, আমাদের রাহনুমা প্রকাশনীর মানে বেস্ট সেলিং বই দিকগুলোর একটা। তাবিদের ঈমানদীপ্ত জীবন নিয়ে অনেক মজার মজার বিষয় আছে, অনেক বলার মতো অনেক কাহিনী আছে। আমি ইনশাল্লাহ বলবো, পজিটিভ দিকগুলো বলবো, এর অনেক নেগেটিভ দিকও আছে। ওই তাবিদের ঈমানদীপ্ত জীবন বইটা নিয়েই আমি আসলে ভাবছিলাম যে হুজুরের বইটা কিভাবে মার্কেটে নিয়ে আসা যায়। তো ওইখান থেকে পাবলিকেশন ইত্যাদি এসব চিন্তা ভাবনা চলছিল। তো একদিন হুজুরের সাথে দেখা করতে গেলাম, আব্দুর রশিদ সাহেবের সাথে রহমতুল্লাহ আলাই। উনি আমাকে বায়াত করলেন, আদর করলেন, অনেক রকমের কথা বললেন। ওনারা তো মূলত কম কথা বলতেন, তারপরেও আমার মনে পড়ে মানে এক ধরনের শ্রদ্ধা, এক ধরনের ভালোবাসা ওনার প্রতি আমার তৈরি হয়, বের হয়, বলতে গেলে আবেগ আসে। উনি বলেছিলেন যে এই বইটা আমি তো মাসুদকে দিয়ে করাচ্ছি, কিন্তু এই বইটা মানুষের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আপনার। আপনি এই বইটা ছেপে মানুষের কাছে পৌঁছাবেন, এটা অনেক বড় একটা খেদমত হবে, অনেক বড় একটা কাজ হবে। আমি আপনার জন্য বরকতের দোয়া করছি এবং এই বই আমি আপনাকে দিয়ে যাচ্ছি। মাসুদ এটা শেষ করবে, আমার আদেশ থাকলো, আর আপনি এটা প্রকাশ করবেন মানুষের কাছে, প্রকাশ করে মানুষের কাছে দিবেন। তারবিয়াতুস সালিকের মানে আমরা প্রথম বই রাহনুমা তারবিয়াতুস সালিক দিয়ে আমরা শুরু করেছিলাম। বাংলা বাজারে যখন তারবিয়াতুস সালিক নিয়ে আসি, মাকতাবতুল আজহার আমাদেরকে অনেক হেল্প করেছিল সেই সময়, ওবায়দুল আজহারি মামা। অনেকে অনেক রকমের অসহযোগিতা করেছে, অনেক রকমের যন্ত্রণা করেছে, যেগুলো মনে হলে অনেক কষ্ট হয়। যন্ত্রণার কথা আমি আসলে বলতে চাই না, দুঃখ কষ্টের কথা, অপমানের কথা এগুলো বলতে চাই না, বরং ভালো কথাগুলোই বলতে চাই, পজিটিভ কথাগুলোই বলতে চাই। তো তারবিয়াতুস সালিক যখন আমরা করেছিলাম, হুজুর বই দেখে এত খুশি হয়েছিলেন, অনেক দোয়া করেছিলেন, অনেক অনেক দোয়া করেছেন। পরবর্তীতে এই বইয়ের ৩টা খণ্ড পূর্ণটা যখন শেষ হয়, এক এক বইয়ে কিন্তু এক একজনের উৎসর্গ আছে, এক একজনের বক্তব্য আছে। এখানে ইসমাইল বরিশালী হুজুরের বক্তব্য আছে, তারপরে ময়মনসিংহের যিনি খলিফা আব্দুল হক সাহেব হুজুর হুজুরের আছে এখানে। আর একটাতে সম্ভবত ৩ নম্বর কার আছে এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ৩ নম্বরে সম্ভবত ভূমিকা কে লিখেছেন, আচ্ছা এখানে আমি যেটা দেখছি যে মনে হয় ২ নম্বর খণ্ডে কারোরই অভিমত নাই, কিন্তু মাওলানা আব্দুল হক সাহেবের হুজুরের খলিফা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এটা আছে হলো ৩ নম্বর খণ্ডে, আর প্রথম খণ্ডে ইসমাইল বরিশালী হুজুরেরটা আছে, এটা আমার যতটুকু মনে পড়ে। বড় বড় ব্যক্তিদের এই এর সাথে যুক্ত আছে, এবং অনেকেরই। আমরা সবচেয়ে মজার বিষয় হলো এটা এমন একটা বই, আত্মশুদ্ধির উপরে এত মজার বই, এত সুন্দর চমৎকার বই। আমি আত্মশুদ্ধির বই এটা থেকে শুরু হয়েছে আমার, এরপরে আরও অনেক বই আমি পড়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যে বয়সে এই বই পড়েছি, এই বয়সে এই বই পড়ার পরে, এবং আমার পড়াটা আসলে অন্যদের থেকে ভিন্ন, কারণ এই বইয়ের কারেকশন থেকে শুরু করে বারবার পড়া, অনেকবার পড়া, এর কারণে হয়তো আমার উপর আসর বেশি হয়েছে আমার মনে হয়, কিন্তু আমাকে ব্যাপক ব্যাপক আসর হয়েছিল এই বই পড়ে আমার মনে পড়ে। এবং এই বইয়ের আরেকটা বিষয় হলো যে এটা তো আমাদের আন্ডাররেটেড একটা বই, অর্থাৎ এই বই যেরকম সেই অনুযায়ী বই ওই পরিমাণ সেল হয় নাই, কিন্তু এটার সবচেয়ে মানে ভ্যালুর দিকটা হচ্ছে যে বইয়ের ভ্যালু তো একটা ব্যাপার, যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আত্মশুদ্ধিমূলক বইয়ের প্রশ্ন এবং উত্তর, বিভিন্ন ব্যক্তির বই সম্পর্কে একটু ধারণা দিই ভেতরে আসলে কি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে যারা বায়াত ছিলেন তাদের বিভিন্ন রকমের হালত হতো, কখনো মন্দ, কখনো ভালো, কখনো আশ্চর্যজনক কিছু বিষয়, অনেক রকমের মানে সমস্যা, অনেক জিনিস তাদের উপলব্ধি হতো খুবই ভালো। এই সব জিনিস ওনারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে জানাতেন। হুজুর এইগুলোর বিভিন্ন রকমের সমাধান দিতেন, কখনো ধমক দিতেন, কখনো সমাধান বলতেন, কখনো আবার এগুলোর মানে অ্যাপ্রিসিয়েট করতেন যে হ্যাঁ এটা ব্যাপারটা ভালো, কখনো খুব সংক্ষেপ লেখা লিখতেন।
মোট কথা এটা একটা মানে অন্য অসাধারণ বই বলা যেতে পারে। তো এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই বইটা আমার জানা মতে আত্মশুদ্ধির যারা জড়িত যে সমস্ত বড় ব্যক্তি আছেন, কম বেশি আমার জানা মতে প্রায় সবার কাছে এই বই আছে, বাংলাটাও আছে। এবং বহু জায়গা থেকে এই সমস্ত বড় মানুষরা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া দিয়েছেন। আমার মনে হয় রাহনুমার আজকে যেটুকু জায়গায় আমরা আসছি এর অন্যতম একটা ব্যাপার হলো বড়দের দোয়া। এই বড়দের দোয়া আমরা বিভিন্নভাবে হাসিল করছি। এটা নিয়ে অন্য একদিন একটা ভিডিও করব ইনশাল্লাহ, যে আমাদের রাহনুমার উপর মানে কি পরিমাণ দোয়া আছে বড়দের, এটা এবং এটা কত জরুরি এবং আমি এটা কি পরিমাণ ফিল করি, এটা নিয়ে আমি অন্য একদিন ইনশাল্লাহ কথা বলবো। আজকে যেহেতু শুধু তারবিয়াতুস সালিক নিয়ে কথা বলছি, তো তারবিয়াতুস সালিকের এই যে বড়দের দোয়া, আমার মনে হয় যে এই বইটা বাংলাদেশে এখন পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠান করে নাই, আমরাই করেছি। এবং এটা না হওয়ার কারণ মনে হয় আমার কাছে দুইটা। একটা হলো যে এটা আন্ডাররেটেড বই, ওই রকম বাজার পাবে না, পাই নাই। দ্বিতীয় হলো এত জটিল, আমি যাদের সাথেই কথা বলেছি, যত অনুবাদক বা ইত্যাদি যারা এই বই সম্পর্কে জানেন, তারা সবাই বলেছেন যে ব্যাপারটা অত্যন্ত জটিল। এই ধরনের কাজ আসলে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা বা বিশেষ না থাকলে এটা আসলে হয় না। তো তারবিয়াতুস সালিক নিয়ে যখন আমরা মার্কেটে যখন প্রথম যাই, আমি আমার এক বন্ধু, আমরা একসাথে হিফজখানায় পড়েছি, সালাউদ্দিন কাউসার, আপনারা হয়তো অনেকেই চিনবেন সালাউদ্দিন কাউসার ভাইকে। উনি তখন সৌদি আরবে গিয়েছেন, 2 বছরের জন্য গিয়েছিলেন। সৌদি আরবেই থাকবেন, ওখানেই ব্যবসা বাণিজ্য করবেন বা ওখানেই চাকরি করছিলেন, আবার ওইখানে ফেরত যাবেন। তো তাকে আমি বুঝায় সুঝায় অনেক রিকোয়েস্ট করে, হেফজখানার বন্ধু, তাকে বললাম যে আমি প্রকাশনী করব, তুমি আমাকে সময় দাও। এটাও একটা বড় ঘটনা, এটা আরেকদিন বলবো ইনশাল্লাহ। তো কাউসার ভাইকে দিয়ে আমি, সালাউদ্দিন কাউসার ভাইকে দিয়ে আমি তখন তো আমি বাংলা বাজারে কোনো কিছুই জানতাম না, প্রথম আমি মার্কেটিং শুরু করি 2টা বই নিয়ে। একটা ছিল তারবিয়াতুস সালিক, দ্বিতীয় ছিল তাবিদের ঈমানদীপ্ত জীবন। একেবারেই কিছু জানি না, ব্যবসা বাণিজ্যের কিছুই জানি না, তারবিয়াতুস সালিক বই চলবে কি না এটা জানি না, কিন্তু এটা নিয়ে রাজশাহীতে, নওগাঁতে, বগুড়াতে বিভিন্ন জায়গায় কাউসার ভাই গেছে। ইনশাল্লাহ যদি সম্ভব হয় কাউসার ভাইয়ের অভিজ্ঞতার একটা ভিডিও একদিন আপনাদেরকে দেখাবো। কাউসার ভাই তখন ঠিকমতো নামগুলো উচ্চারণ করতে পারতেন না, ইভেন রাহনুমা প্রকাশনের নামটাও উনি ঠিকমতো বলতে পারতেন না, বাট উনি আমাকে অনেক পছন্দ করতেন, বন্ধু হিসেবে, বন্ধুর মর্যাদা। আমরা আজ 12-14 বছর একসাথে কাজ করছি। এটা একটা অনেক কঠিন ব্যাপার যে আমরা একসাথে 14 বছর দুজন বন্ধু থাকা। আমরা জানি না আপনারা কে কীভাবে নেবেন, কিন্তু পার্টনারশিপ মিলানো বা টাকা পয়সার এই যে লেনদেন ইত্যাদি এত কিছুর পরে 14 বছর বা বলা যেতে আরও বেশি সময় আমরা একসাথে আছি, এটা একটা আমার মনে হয় যে কাউসার ভাইয়ের একটা বিশেষ গুণ যে আমার সাথে উনি এতদিন ধরে আছেন। তো কাউসার ভাই এই বইগুলো নিয়ে গেছে, আমি কিন্তু তখন মার্কেট সম্পর্কে কিছুই জানতাম না। এবং ওইখানে যেটা হতো, তারবিয়াতুস সালিক এই বই জেনারেল লোকজন বা আদার্সেরা বলতো এই বই নিয়ে মার্কেটিংয়ে আসছেন আপনারা, 2টা বই নিয়ে, এই বই কে কিনবে? এবং আমার তখন পলিসি ছিল যে কোনো বাকি টাকি দেওয়া যাবে না, 1 টাকাও বাকি কাউরে দিবা না, নগদ বই কিনলে নিবে, না হলে নাই। তো ওই বিভিন্ন দোকানে দোকানে যাওয়া, সেই দোকানদার আবার সবাই, কিন্তু তখন আমাদের এই ধারণাও ছিল না যে বইগুলো কোথায় বেশি বিক্রি হয়। সব ধরনের বইয়ের দোকানে কাউসার ভাই গিয়েছেন। তো সেখানে গিয়ে বইগুলো নিয়ে যখন তাদের সাথে গিয়েছেন, তারা বই তো এই ধরনের বই তো তারা রাখতেই চায় না, আরও নগদ। তো খুবই একটা মানে দারুণ বলা যায় যে অভিজ্ঞতা সম্পন্ন একটা জার্নি আমাদের ওই সময় ছিল। তো তারবিয়াতুস সালিকের নিয়ে যেটুকু বললাম আজকে, এর বাইরে আরও অনেক গল্প আছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার মনে হয়, এ কারণে আজকে এতটুকু বলি, যেটুকু বললাম এতটুকুই থাক। এরপরে যদি আরও ইম্পর্টেন্ট কোনো বিষয় মনে হয় বা মনে হয় যে আমার পাঠকরা, আমাদের রাহনুমার পাঠকরা বা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন, এটা ভালো লাগছে আপনাদের কাছে যে হ্যাঁ রাহনুমার বইগুলো নিয়ে তুষার ভাই, মানে একটা বিষয় আপনাদেরকে বলি এখানে, সেটা হলো অন্তত রাহনুমার 100 বই পর্যন্ত তো প্রত্যেকটা বইয়ের প্রুফের মানে ভেতরের ইনারের সেটিং, কভার সব কিন্তু আমার হাতে করা। মানে দিন রাত 24 ঘন্টা আমি এই বইয়ের কম্পোজ করছি, এই বইগুলোর প্রুফ কারেকশন করেছি, এই বই সেটিং করছি, ঠিক করছি, ট্রেসিং বের করেছি, সেটা পেস্টিং করছি, বইয়ের কভার বানাইছি, সব কিছু কিন্তু আমি আমার নিজের হাতে করছি সব কিছু। তো
এই বইগুলোর প্রতি মানে আমার যে পরিমাণ ফিলিংস, আমার যে পরিমাণ ভালোবাসা, আমার মনে হয় যে মানে এই ফিলিংস, এই ভালোবাসাটা মনে হয় আমি আমার সন্তানদের ক্ষেত্রেও ফিল করি। তো তারবিয়াতুস সালিকের আরও অনেক ঘটনা আছে ইনশাল্লাহ বলবো, বা আপনারা যদি পছন্দ করেন, যে কথাটা আমি বলছিলাম, যদি পছন্দ করেন তাহলে রাহনুমার অনেক বই আছে, যে বইগুলো নিয়ে বলার মতো অনেক মজার মজার বা মানে ইয়ে করার মতো অনেক বক্তব্য, অনেক ঘটনা আমি বলতে পারবো। যদি ভালো লাগে তাহলে বলবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।